দিনের আলো, ভালোর সাথে আলোর পথে। محترم و مكرم শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইযম সমবয়স্ক ভাই বন্ধুগণ, মহিয়ান দুনিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহিয়ান দুনিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ বানিয়ে ইসলাম নামক সর্বোৎকৃষ্ট ধর্ম দিয়ে শেষ নবীর উম্মত বানিয়ে খাঁটি মুমিন মুসলমান হালাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘর থেকে পুত পবিত্র অবস্থায় আতর গোলাপ মেখে সুন্দর কাপড় পরিধান করে আল্লাহর মসজিদে তাসবিহ পাঠ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের রিজওয়ানকে হাসিল করার জন্য আল্লাহর ঘরে আগমন করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতা থেকে আনন্দ চিত্তে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে কয়েকটি বিষয়ের আলোচনা করব, কয়েকটি প্রশ্ন এবং তার কোরআন এবং হাদিসের আলোকে তার উত্তর কি, সমাধান কি, এই ব্যাপারে আপনাদের সামনে কিছু আলোচনা করব। এক নম্বর প্রশ্ন যেটা, সেটা হলো ধর্ম আগে না কর্ম আগে? একটা প্রশ্ন, ধর্ম আগে না কর্ম? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ধর্ম বড় না কর্ম বড়? এই একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আমাদেরকে ধর্মের জন্য বানানো হয়েছে না কর্মের জন্য বানানো হয়েছে? চতুর্থ নম্বর প্রশ্ন হলো ধর্ম এটা শান্তি দেয় না কর্ম শান্তি দেয়? এই কয়েকটা প্রশ্ন, আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু তার মধ্যে এই কয়েকটি প্রশ্ন, এর উপরে কয়েকটি আলোচনা, এবং এই আলোচনাগুলো খুব বর্তমান সময় খুব জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান জামানায় মানুষ বলে যে কর্মই হলো বড় ধর্ম, কর্ম আগে ধর্ম পরে। এই কথাগুলো বলার দ্বারা ফায়দাটা কি? ধর্ম পরে, কর্ম আগে, ধর্ম পরে, কর্মই বড়। কর্মই হলো কি? বড় ধর্ম। কর্মই হলো বড় ধর্ম। এই কথাগুলো বলার দ্বারা ক্ষতি কি আর যারা বলে তাদের লাভ কি, এর উপরে সাংসংক্ষিপ কিছু আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমাদের খালেকের নাম কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমাদের খালেকের নাম হলো আল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন ইসলাম। ইসলাম হলো আমাদের ধর্মের নাম। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলিম না মুসলমান? আমাদের পরিচয় মুসলমান। আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের খালেকের নাম আল্লাহ। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? কোরআন। আমাদের জীবন ব্যবস্থার নাম কোরআন। কোরআন, কোরআনে কারীম হলো আমাদের জীবন ব্যবস্থা। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। এখন কোরআনে কারীম আমাদেরকে কি বলে? ধর্মের থেকে কর্ম বড় না ধর্ম বড়? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ধর্মের জন্য না কর্মের জন্য? আমাদেরকে কর্মই আগে না ধর্ম আগে? কোরআন কি বলে? কোরআন থেকে আমাদের সমাধান নেওয়া দরকার, কারণ কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থা। কোরআন আমাদের কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর প্রশ্ন হলো ধর্ম আগে না কর্ম আগে? এর আগে একটা প্রশ্ন যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? ধর্মের জন্য না কর্মের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেন?
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানব এবং দানব সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ বলেন যে আমার ইবাদতের জন্য বানিয়েছি। ইবাদতের ধর্ম না অধর্ম? জোরে বলেন। ইবাদত করা এটা ধর্ম না অধর্ম? ধর্ম। তো আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব দানবকে সৃষ্টি করি নাই কোন কাজের জন্য। বুঝেননি? আমি মানব এবং দানবকে, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই কোন কাজের জন্য। সে কর্ম করে দাঁড়াবে পশুর মতো, এই জন্য আমি তাকে সৃষ্টি করি নাই। তাহলে সৃষ্টি করেছেন কি জন্য? প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানবকে সৃষ্টি করেছি একমাত্র ধর্মের জন্য। কি জন্য? ধর্মের জন্য। ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সে অন্য কোন কর্ম করবে এই জন্য না। সে অন্য কোন কর্ম করবে তার সৃষ্টির মাকসাদ এইটা না। তাহলে যেটা মাকসাদ সেটা আগে, আর যেটা মাকসাদ না সেটা পরে, এমনটা না? যেটা মাকসাদ সেটা তো উদ্দেশ্য হয়। মানুষ যে কোনো কাজ করে, যে কোনো কাজ করে সেটা কোনো উদ্দেশ্য থাকে। কি বলেন? মানুষ যে কোনো কাজ করে সেটা করে কি জন্য? উদ্দেশ্যকে টার্গেট করে, যে আমার উদ্দেশ্য পূরণ হতে হবে। কি হতে হবে? উদ্দেশ্য পূরণ হতে হবে। তো মানুষ যে উদ্দেশ্য করে যে কাজ করে সেটাকে সে সামনে রাখে এবং সেটাকে সে অগ্রাধিকার দেয়। ঠিক না বেটি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ধর্মের জন্য না অধর্মের জন্য? যদি বলেন ধর্মটা কি? ইবাদত। ধর্মটা কি? ইবাদত। তো মানুষের চাকরি বাকরি করা এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেনি। চাকরির জন্য সৃষ্টি করেছেন? মিল ফ্যাক্টরি কলকারখানা করবে এই জন্য সৃষ্টি করেছে? খেতে নাঙ্গল দিবে এই জন্য করেছে? চাষাবাদ করবে এই জন্য দিছে? রাজনীতি করবে এই জন্য দিছে? সে বিভিন্ন ক্ষমতা দেখাবে এই জন্য দিছে? জুলুম অত্যাচার করবে এই জন্য সৃষ্টি করেছে? সৃষ্টি করেছেন কি জন্য? একমাত্র ইবাদতের জন্য। ইবাদত ধর্ম না অধর্ম? তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য কি? ধর্ম। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো ধর্ম পালন করবে, আর ধর্মই হলো তার জীবনের সবকিছু। ধর্মই হলো কি? তার জীবনের সবকিছু। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য ধর্মের জন্য না অধর্মের জন্য? সে কাজ করবে এই জন্য না, সে আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবে এই জন্য? আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করা এটা ধর্ম না অধর্ম? ধর্ম। আল্লাহর হুকুম পালন করবে এটা ধর্ম। আর মানব সৃষ্টির উদ্দেশ্য হলো ধর্মের জন্য, অন্য কিছুর জন্য না। এই কথাটা মনে রাখবেন। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ধর্মের জন্য। কিসের জন্য? যদি বলেন না, আল্লাহর ধর্মের জন্য। এই কথাটা মনে রাখবেন যে আমার সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, তার ধর্মকে পালন করার জন্য। অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই। অতএব তাহলে এখন যদি অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি না করে থাকে, ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে, তাহলে ইবাদতটাই তো আগে হবে। কি বলেন? যেটা উদ্দেশ্য সেটা আগে, যেটা উদ্দেশ্য না তার আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয় যেটা সেটা পরে হয়। যেটা প্রধান বিষয় হয় সেটা আগে আসে, যেটা প্রাসঙ্গিক বিষয় হয় বিবিধের মধ্যে গণ্য হয় সেটা পরে আসে। মূল বিষয়কে মানুষ সামনে আনে আর তার সাথে সংশ্লিষ্ট বিষয়কে মানুষ পরে আনে। ঠিক না বেঠিক? তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা মানব সৃষ্টির
উদ্দেশ্য কি ব্যক্ত করেছেন? ধর্ম না অধর্ম? ধর্ম ধর্ম না কর্ম? ধর্ম জোরে বলেন। ধর্ম ধর্ম না কর্ম? ধর্ম ধর্ম। তাহলে মানুষের সব সময় লক্ষ্য থাকবে কিসের দিকে? ধর্মের দিকে জোরে বলেন না। ধর্মের দিকে না কর্মের দিকে? ধর্মের দিকে কিসের দিকে? ধর্মের দিকে ধর্মের দিকে তার লক্ষ্য থাকবে। কারণ তাকে বানানো হয়েছে ধর্মের জন্য। কিসের জন্য? ধর্মের জন্য ভালো করে বুঝে নেন বিষয়টা। এই বিষয়টা না বুঝার কারণেই আজকে সমস্ত ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। আমাকে বানানো হয়েছে কিসের জন্য? ধর্মের জন্য ধর্মের জন্য। তাহলে আমার লক্ষ্য থাকবে কিসের দিকে? ধর্মের দিকে ধর্মের দিকে। আমার ধর্ম ঠিক রেখে বাকি যা করতে পারি করব। ধর্ম নষ্ট করে আমার জীবনে কোনো কিছু হবে না যদি বলেন না, না হবে না। এই কথাটা আমাকে ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ আমাকে বানাইছেন আল্লাহর ইবাদত তথা ধর্মের জন্য। অতএব ধর্ম পূরণ করাই, ধর্ম পালন করে আমার জীবনের মেন টার্গেট, মেন মাকসাদ। এটাই হলো আমার জীবনের উদ্দেশ্য। এর থেকে ভিন্ন কোনো দিকে চোখ ফিরানো আমার পক্ষে কিনা সম্ভব না। আর যে চোখ ফিরাই তাহলে নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ফেলে দিলাম। কারণ টার্গেট মিস। আমাকে যে জন্য উদ্দেশ্য করে বানানো হয়েছে সেই উদ্দেশ্য থেকে আমি যখন সরে যাব তাহলে মাকসাদ থেকে আমি সরে গেলাম। মাকসাদ থেকে সরে গেলেই মানুষ ক্ষতির মধ্যে পড়ে। ঠিক না বেটি? ঠিক এই জন্য আমাকে বানানো হয়েছে ধর্মের জন্য না কর্মের জন্য? ধর্মের জন্য জোরে বলেন। ধর্মের জন্য ধর্মের জন্য। এটা কে বলেছেন? আল্লাহ কে বলেছেন? আল্লাহ কে বলেছেন? আল্লাহ এখন কেউ যদি আইসা বলে যে আমাদেরকে বানানো হয়েছে কর্মের জন্য, ধর্মের জন্য, এটা মানবেন? না মানবেন? না মানবেন? না মানার তো প্রশ্নই আসে না। যে বলবে তাকে তো সামনে দাঁড়াইতেই দিব না। ঠিক না বেটি? ঠিক মুহতারাম হাজিরিন, এই কথাটা ভালো করে বুঝার দরকার, ভালো করে বুঝার দরকার। তাহলে আমার সৃষ্টির মাকসাদ হলো ধর্ম। আমার সৃষ্টির মাকসাদ কি? ধর্ম জোরে কিন্তু বলবেন, ধর্ম অমনোযোগী হবেন না, অন্য কোনো দিকে মন দিবেন না। এই কথাটা আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। এইটা যদি বুঝতে পারি তাহলে কেউ আমাকে গুমরাহ করতে পারবে না, কেউ আমাকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ আমাকে ধোঁকা দিতে পারবে না। এখন একটা কথা হলো আমাকে বানানো হয়েছে ধর্মের জন্য। কিসের জন্য? ধর্মের জন্য। ধর্মের জন্য। এখন আমার সব কিছুর মধ্যে আগে ধর্ম হবে, পরে কর্ম হবে। ঠিক না বেটি? ঠিক ঠিক না বেটি? ঠিক আমার ধর্ম যদি পালন হয় পরে কর্মে হইল হইল, না হইল না হইল। এখন কথা হলো আমি খাবো কি? এই প্রশ্ন পরে, এই প্রশ্নের উত্তর পরে পরে। এক নম্বর কথা হলো আমার সৃষ্টির মাকসাদ হলো ধর্মের জন্য। কিসের জন্য? ধর্মের জন্য। ধর্মের জন্য। অতএব আমার প্রত্যেক কাজ হতে হবে ধর্মের উপরে। কিসের উপরে? ধর্মের উপরে। ধর্মের উপরে। অধর্মের উপরে আমার কোনো কাজ হইতে পারবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো এখন আমি তো দুনিয়াতে আসছি, আমার ধর্ম আছে, কর্ম আছে। এখন আগে কোনটা? ধর্ম আল্লাহ কি বলেন? কোরআনে কারীমে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এখন প্রশ্ন হলো ধর্ম আগে না কর্ম আগে? ধর্ম আগে না কর্ম আগে? আর আগে প্রশ্নের উত্তর ছিল যে আমাকে বানানোর উদ্দেশ্য কি? ধর্মের জন্য না কর্মের জন্য? তা আমাকে বানানোর উদ্দেশ্য কি? ধর্মের জন্য। ধর্মের জন্য, কর্মের জন্য না। কোরআনে কারীমের আয়াত আমাকে বলে দিয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবে। এইটা তার ধর্ম, এই ধর্মের জন্য আমি তাকে সৃষ্টি করেছি। ঠিক না বেটি? ঠিক কে বলেছেন? আল্লাহ আল্লাহ বলেছেন। এখন দুনিয়াতে আমি আসছি, আমাকে কর্মও তো করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কোনটা আগে প্রাধান্য দেব, ধর্ম না কর্ম? এখন আমি আপনি মুসলমান, ইবাদত করি, আমল করি, এই জন্য আমার মধ্যে একটা বিষয় বদ্ধপরিকর মজবুত হয়ে বসে আছে, সেটা হলো ধর্ম আগে কর্ম পরে। ঠিক না বেটি? ঠিক কিন্তু কোরআন কি বলে?
কোরআন বলে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তুমি ধর্মের কাজ পুরো করে ফেলেছো, এখন তুমি কর্মের জন্য জমিনে ছড়ায় পড়ো। ঠিক না বেঠিক? কে বলেছেন? আল্লাহ। তাহলে আগে কোনটা? ধর্ম। আগে ধর্ম। আল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাত, তোমাকে নামাজের জন্য ডাকা হয়েছিল, তুমি নামাজে সাড়া দিয়েছো, নামাজ আদায় করে ফেলেছো, তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন তুমি কি করো? আল্লাহর যে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বাজেট রয়েছে, তোমার রিজিকের যে ফয়সালা তোমার জন্য রয়েছে, তোমার জন্য যতটুকু নির্ধারণ করা হয়েছে, এইটার অনুসন্ধানে তুমি কর্মে বের হও। আগে নামাজ পড়তে বলছে, পরে কর্মে যাইতে বলছে। তাহলে আগে নামাজ, পরে কর্ম। নামাজটা ধর্ম না অধর্ম? ধর্ম। জোরে বলেন। ধর্ম। ধর্ম। তাহলে আল্লাহ বললেন যে আগে তুমি ধর্ম পালন করো, এরপর তুমি কর্মের জন্য যাও। কিন্তু কর্মের জন্য তো যাইবা, সেখানে যাও ধর্মের কথা ভুলবা না। ঠিক না বেঠিক? ঠিক। সেখানে যাও ধর্মের কথা ভুলবা না। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। এটা কোথা থেকে পাইলেন যে সেখানে যাও ধর্মের কথা ভুলবা না? এটা কিন্তু এখানেও আল্লাহ বলছে। এখানে আল্লাহ বলছে তুমি ধর্মের কাজ করেছো, নামাজ আদায় করা হয়েছে, ধর্ম পালন করেছো, এখন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যাও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করেছেন, সেটা তুমি অনুসন্ধান করো, তালাশ করো। এখন সেখানে যে তুমি তালাশ করবা, তালাশ করতে যায় সেখানে কিন্তু তুমি কোনো হারাম পথ তালাশ করবা না, হারাম পন্থা তুমি অনুসন্ধান করবা না। তোমার রিজিকের জন্য আমি আল্লাহ হালাল রাস্তা রেখে দিই ধর্ম। হালাল রাস্তা ধর্ম না অধর্ম? ধর্ম। জোরে বলেন। ধর্ম। হালাল রিজিক অন্বেষণ করা এটা ধর্ম, হারাম রিজিক অন্বেষণ করা এটা অধর্ম। এটা কি? অধর্ম। অতএব মুমিনের সব জায়গায় ধর্মের সাথে সম্পৃক্ত থাকবে। ঠিক না বেঠিক? ঠিক। তাহলে আগে ধর্ম, পরে কর্ম। আর কর্মের ক্ষেত্রেও সেখানে ধর্মকে ঠিক রাখতে হবে। ঠিক না বেঠিক? ঠিক। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। বাহিরে আওয়াজ হয়? সেখানে যাও, কর্মের ক্ষেত্রে যাও, ধর্মকে ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তুমি রিজিক উপার্জনে রাস্তায় বের হইছো, তোমার কর্মস্থলে গিয়েছো, তোমার মিল ফ্যাক্টরি কলকারখানায় গিয়েছো, চাকরি বাকরিতে গিয়েছো, ব্যবসা বাণিজ্যে গিয়েছো, তোমার কর্মে তুমি গিয়েছো, শ্রম ব্যয় করার জন্য গিয়েছো, সেখানে গিয়েও তুমি ধর্মের কথা মনে রাখবা। ওয়াজকুরুল্লাহা কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে তুমি স্মরণ করবে। মানে কি? সেখানে তুমি যাইবা, যাওয়ার পরে আল্লাহর হুকুম কি, কিভাবে আমাকে উপার্জন করার আল্লাহ হুকুম দিয়েছেন, ওইভাবে আমি উপার্জন করব। আমি কারো যদি চাকরি করি, তো চাকরির সময়টুকু পুরোপুরি ওইখানে ব্যয় করে তার থেকে বেতন নিব। এটা হলো ধর্ম। এটা কি? ধর্ম। আমি মেল ফ্যাক্টরির কলকারখানা দিয়েছি, সেখানে কর্মচারী নিয়োগ দিয়েছি, কর্মচারীর হক কি, তার অধিকার কি, তার পাওনা কি, তাকে পুরোপুরি বুঝিয়ে দিতে হবে। এটা কি ধর্ম? এটা কি ধর্ম? মালিক আমাকে একটা জিনিস দিয়েছে, অল্প হলে চলে, কিন্তু বেশি দিয়েছে, এটাকে আত্মসাৎ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, চুরি করা যাবে না। যতটুকু লাগবে তার থেকে কম ব্যবহার করে বাঁচিয়ে নিজে নিয়ে নেব, আত্মসাৎ করবো, এটা অধর্ম। সেখানেও আপনাকে আমাকে ধর্মের কথা মনে রাখতে হবে। ঠিক না বেঠিক? ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সেখানেও ধর্মের কথা যদি মনে রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবে। এই রিজিক অন্বেষণে, রিজিক উপার্জনে, তার জীবন যাপনের সামগ্রী এটা অর্জন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে, কামিয়াবি দান করবেন। সহজেই সে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে পারবে
এবং সে শান্তির সাথে সুখের সাথে হালাল রিজির মাধ্যমে হালাল রিজিকের মাধ্যমে হালাল রুজির মাধ্যমে সে তার জীবন যাপন করে যেতে পারবে। তার মধ্যে সুখ থাকবে, তার মধ্যে শান্তি থাকবে, তার মধ্যে কামিয়াবি থাকবে। এইটাই হলো সফলতা, এইটাই হলো কামিয়াবি। ঠিক না বেঠিক? ধর্ম আগে না কর্ম আগে? ধর্ম আগে। জোরে বলেন। ধর্ম আগে। ধর্ম আগে, কর্ম পরে। কর্মের মধ্যে যাও ধর্মের কথা মনে থাকতে হবে না থাকতে হবে না? মনে রাখতে হবে কি রাখতে হবে না? রাখতে হবে। যদি কর্মে যাও ধর্মের কথা মনে থাকে তাহলে কামিয়াবি আসবে, আর যদি ধর্মের কথা মনে না থাকে তাহলে নাকামি আসবে, অসফলতা আসবে, বেবরকতি আসবে, সেখানে বেইজ্জতি এবং লাঞ্ছনা আসবে। ঠিক না বেঠিক? সফলতার মধ্যে কোনো কি নাই? লাঞ্ছনা নাই। সফলতার মধ্যে কোন ধরনের লজ্জিত হইতে হয় না, সেখানে কোন ধরনের বঞ্চিত হইতে হয় না, পুরাপুরি হক আদায় হয়ে যায়। ঠিক না বেঠিক? তাহলে কথা এখানে আরেকটা আমাদের প্রশ্নের উত্তর হলো যে ধর্ম আগে কর্ম জোরে বলেন। ধর্ম আগে, কর্ম পরে। ধর্ম আগে, কর্ম পরে। মনে থাকবে? ইনশাআল্লাহ। যারা বলে যে ধর্ম পরে কর্ম আগে, এদেরকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় তখন তারা বলে যে আমার কাজ আছে। বাংলা একটা গজল বের হয়েছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। যারা নিজেদের কাজকে বড় মনে করে ধর্ম থেকে, তাদেরকে বললে ভাই কাজ আছে, তাদেরকে নামাজের দাওয়াত দিলে কি বলে? জোরে বলেন না। কাজ আছে। কথা বুঝেন না? জি। যারা বলে যে ধর্মের থেকে কর্ম বড়, তাদেরকে নামাজের কথা বললে তারা বলে যে আমার কাজ আছে। আর যারা বলে যে না আমার ধর্ম আগে কর্ম পরে, তাদের আওয়াজ হওয়ার সাথে সাথে বল লাগে না, দৌড়ে মসজিদে চলে যায়। ঠিক না বেঠিক? এটা হলো মূল বিষয়। আমাকে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আগে কর্ম পরে, ধর্ম আগে কর্ম পরে, ধর্ম আগে কর্ম কর্মে পরে। কে বলছে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন ধর্ম আগে কর্ম পরে। কর্ম পরে ঠিক, কিন্তু কর্মের মধ্যে যে ধর্মকে মনে রাখতে হবে। জোরে বলেন না। মনে রাখতে হবে। আজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ইংরেজি বললাম, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা। এটা জীবনের পথের পাথেও মনে রাখবেন। একজন মানুষ নিজেকে ভালো রাখার জন্য আজকের এই আলোচনা জুটি তার জন্য যথেষ্ট। এখন একটা কথা আমরা বুঝলাম যে আমাদের সৃষ্টির মাকসাদ ধর্মের জন্য। কিসের জন্য? ধর্মের জন্য। দ্বিতীয়টা প্রশ্নের উত্তর হলো যে আজকে আমরা বুঝলাম যে আমাদের ধর্ম আগে না কর্ম আগে। তাহলে কোরআন কি সমাধান দিয়েছে? বলেন ধর্ম আগে। ধর্ম আগে কর্ম পরে। পরে। কর্ম পরে ঠিক, কর্মের মধ্যে যে ধর্মের কথা মনে রাখতে হবে। বেশি না কম? বেশি। কি পরিমাণ? তার সীমা নাই। কি পরিমাণ? তার সীমা নাই। সীমা নাই। কর্মতে যেও ধর্মের কথা ভুলা যাবে না। যাবে না। ভুলা যাবে না শুধু এতটুকুই না, বরং বেশি থেকে বেশি ধর্মের কথা মনে রাখতে হবে। ঠিক না বেঠিক? তাহলে আমার দ্বারাই সবকিছু সঠিক হবে, নিয়মতান্ত্রিক ভাবে হবে। নতুবা কর্মের মধ্যে যদি ধর্মের কথা ভুলে যায় তো সেখানেই মানুষ চোট্টামি শুরু করে দেয়, খুন খারাপি শুরু করে দেয়, চুরিদারি শুরু করে দেয়, খেয়ানত শুরু করে দেয়, জুলুম অত্যাচার শুরু করে দেয়। ঠিক না বেঠিক? এই হলো কারণ। আজকে কর্মে যা ধর্মের কথা ভুলে যায়, কর্মে যা ধর্মের কথা ভুলা যাবে না, বরং সেখানে গিয়ে ভুলা তো যাবেই না, বরং কর্মের থেকে ধর্মের কথাটা বেশি সেখানে মনে করতে হবে যে এইখানে আল্লাহর হুকুমটা কি, মনিবের হক কি, আর আমার হক কি, আমানত আমার উপরে কতটুকু অর্পণ করা হয়েছে, আমার ওই আমানত পুরোপুরি পুঙ্খানুপুঙ্খানুর উপরে 100 ভাগ আদায় করতে হবে। এই দুইটা জিনিস বুঝে আসছে। দ্বিতীয় নাম্বার, ধর্ম বড় না কর্ম বড়? বুঝে আসছে না কথাটা? ধর্ম বড় না কর্ম বড়? ধর্ম বড়। বুঝে আসছে? ধর্ম বড়, কর্ম ছোট। ধর্মটা কত বড়? ধর্মটা কত বড় এটা আমাকে আপনাকে জানতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ধর্ম বড় না কর্ম বড়, এটা বুঝতে হবে। কোরআনে কারীম আমাদের জীবন ব্যবস্থা। কোরআনে কারীম কি যদি বলেন না, জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? কোরআন। যদি বলেন কোরআন। মনে রাখবেন, ভুলে যাবেন না, তাহলে ধোঁকাবাজরা ধোঁকা দিতে পারবে না। এখন পদে পদে মুসলমান নাম নিয়া মুসলমানকে ধোঁকা দিয়ে বেঈমান বানাইতেছে। এই জন্য আপনাকে আমাকে ঈমান এবং হেফাজত করার জন্য এই কথাগুলো আমাকে খুব জরুরি ভাবে মনে রাখতে হবে। প্রয়োজনে খাতা কলমে নোট করে রাখবেন যে এটাই হলো আমাদের জীবনের একটা কি মাইলফলক। মাইলফলক, এটার উপরে আমাকে চলতে হবে। এর থেকে এদিক সেদিক আমাকে চাইলে চলবে না, চলবে না। তাহলে এখন প্রশ্ন হলো, ধর্ম বড় না কর্ম বড়? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন, আপনার নিকটে ধর্মের যে বিধানগুলি দেওয়া হইতেছে এগুলো মানুষের সামনে, উম্মতের সামনে আপনি উপস্থাপন করুন, পেশ করুন। এটা আল্লাহ কুতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। কোরআনে কারীম তেলাওয়াত করার ধর্ম না অধর্ম? কোরআনে কারীম তেলাওয়াত না করা অধর্ম, কোরআনে কারীম তেলাওয়াত করা ধর্ম। আমরা এই ধর্মটা কয়জনে পালন করি? কয়জনে পালন করি? কোরআনে কারীম তেলাওয়াত করার সময় নাই, কিন্তু মোবাইল দেখার সময় অনেক, গান শোনার সময় অনেক, আড্ডা দেওয়ার সময় অনেক, জীবন শেখার করার সময় অনেক, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করার সময় নাই। কিন্তু যাদের কাছে ধর্ম বড় তাদের কাছে কোরআনে কারীমের তেলাওয়াতের সময় অনেক। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, লৌহে মাহফুজ থেকে আপনার নিকটে যে কোরআন কারীম নাযিল করেছি তা আপনি তেলাওয়াত করেন এবং নামাজ পড়েন। কি করেন? নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করেন। কায়েম করার অর্থ হলো নিজে নামাজ পড়া, পরিবার পরিজনদেরকে নামাজের উপরে উঠানো, সমাজকে নামাজের উপরে উঠানো, দেশবাসীকে নামাজের উপরে উঠানো। এটার নাম হচ্ছে ইকামাতুস সালাত। ঠিক না বেঠিক? নামাজ পড়া এটা ধর্ম না অধর্ম? নামাজ পড়া ধর্ম, নামাজ প্রতিষ্ঠিত করা ধর্ম। আল্লাহ বললেন এই ধর্ম পালন করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ছোট গুনাহ বড় গুনাহ সর্ব প্রকার গুনাহ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। নামাজে কি করবে? ছোট গুনাহ বড় গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ সর্ব প্রকারের গুনাহ থেকে তোমাকে নামাজ বিরত রাখবে। তাহলে ধর্মের কাজের দ্বারাই মানুষ সমস্ত অনিষ্টতা থেকে, নামাজ গুনাহ হলো অনিষ্টতা, ক্ষতিকর বিষয়। গুনাহ কি? জোরে বলেন। ক্ষতিকর বিষয়। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকর বিষয় হলো আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। গুনাহ দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়। কিসের দ্বারায়? গুনাহ ধর্ম না অধর্ম? অধর্মের দ্বারায় আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়, আর ধর্মের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীর মধ্যে যত কাজ আছে, যত কাজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় কাজ হলো ধর্মের কাজ। সবচেয়ে বড় কি? ধর্মের কাজ। ধর্মের কাজ। আর এই ধর্মের কাজের মধ্যে একটা হলো নামাজ,
একটা কি নামাজ। নামাজ ওয়ালা যিকরুল্লাহি আকবার আই আকবারু মিন কুল্লি শাই আকবারু মিন কুল্লি শাই সমস্ত কর্ম থেকে সমস্ত ব্যস্ততা থেকে নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত এবং সমস্ত বিষয় থেকে ধর্মীয় কাজ হলো সবচেয়ে বড়। এই জন্য এখন প্রশ্ন আপনাদের কাছে, ধর্ম বড় না কর্ম বড়? ধর্ম বড়। জোরে বলেন। ধর্ম বড়। ধর্ম বড়, কর্ম ছোট। ছোট। ধর্ম আগে না কর্ম আগে? ধর্ম আগে। ধর্ম আগে, কর্ম পরে। পরে। আমাকে সৃষ্টির মাকসাদ কি? ধর্মের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, আর ধর্মকেই আল্লাহ তাআলা আগে বলেছেন, কর্মকে পরে বলেছেন, এবং ধর্মই হলো কর্ম থেকে বড়। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলেছেন ধর্ম থেকে কর্ম বড়। এখন কথা হলো যে আমি যদি ধর্মের সাথে লেগে থাকি তাহলে আমি খাবো কি? দুনিয়ার মধ্যে তো আমাকে খাইতেও হবে, খাইতেও হবে না? খাওয়াটাও তো আল্লাহ তাআলা আমার উপরে ফরজ করেছেন, খাওয়াটাও তো আমাকে খেতে হবে, খাওয়াটা আমার খেতে হবে না? কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্মের কাজ করে ফেলেছো, এখন তোমার উপরে ফরজ হলো হালাল রুজি উপার্জন করার জন্য বাইরে হয়ে যাওয়া। তুমি এখন হালাল রুজি উপার্জন করো, হালাল রুজি উপার্জন করো। হালাল রুজি উপার্জন করা এটাও ধর্ম, ঠিক না বেঠিক? ঠিক। কিন্তু এইটার থেকে আগে কোনটা? ধর্ম। আগে হলো ধর্মের কাজ। একটা হলো রুহানি খোরাক, আর হলো শারীরিক খোরাক। একটা রুহানি খোরাক আর একটা শারীরিক খোরাক। শারীরিক খোরাক দিয়া অন্তর কখনো স্থির হয় না, শারীরিক খোরাক দিয়ে অন্তর অস্থির হয়, পেরেশান হয়। অন্তর অস্থির হয়, পেরেশান হয়। অন্তরের পেরেশানি, অস্থিরতা দূর করার জন্য ধর্মের প্রয়োজন, ঠিক না বেঠিক? ঠিক। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। অতএব একটা হলো রুহানি খোরাক, আরেকটা হলো শারীরিক খোরাক। শরীরের খোরাকের জন্য চাউল লাগবে, চাউল লাগবে, মাছ লাগবে, গোশত লাগবে, তরি তরকারি লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে। এটা শারীরিক খোরাক। কিসের খোরাক? শারীরিক। শারীরিক খোরাক। এখন রুহানি খোরাক এটা কি? রুহানি খোরাক কি? রুহের ক্ষুধা এটা নিবারণ হবে কি দিয়া? রূহ স্থির হবে কি দিয়া? ইতমিনান হবে কি দিয়া? পরিতৃপ্ত হবে কি দিয়া? আল্লাহ তাআলা বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই শুনে রাখো, কর্ম পাগলরা শুনে রাখো, তোমার মনে শান্তি আসার জন্য তুমি একের পর এক কর্ম তুমি ব্যবস্থা করে যাইতেছো, তোমার মনে শান্তি আসে না, আসবেও না কোনোদিন, ঠিক না বেঠিক? ঠিক। আসবেও না কোনোদিন। তুমি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তুমি ব্যবস্থা করতেছো, তোমার দিন দিন পেরেশানি বাইরেই যেতেছে, অন্তরের মধ্যে আত্মার মধ্যে কোনো প্রশান্তি আসে না। এগুলোর দ্বারা কোনোদিন প্রশান্তি আসে না, প্রশান্তি আসে একমাত্র ধর্মীয় কাজের দ্বারা, ঠিক না বেঠিক? কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনো, শুনো, ভালো করে শুনো। অন্তরের প্রশান্তি চাও, অন্তরের ইতমিনান চাও, অন্তরের স্থিরতা চাও, অন্তরের শান্তি চাও, তো আল্লাহর ইবাদতের মধ্যে, ধর্মীয় কাজের মধ্যে তুমি লেগে যাও। কে বলেছেন? আল্লাহ। জিকির করা এটা ধর্মীয় কাজ না অধর্মীয় কাজ? ধর্মীয় কাজ। অর্থাৎ জিকির এটা একটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। ধর্মীয় প্রত্যেক কাজকে জিকির বলা হয়, ধর্মীয় প্রত্যেক কাজকে কি বলা হয়? জিকির বলা হয়। ইলমকেও জিকির বলা হয়, ইলমকেও জিকির বলা হয়। অতএব যারা ইলমের সাথে আত্মনিয়োগ করবে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে আত্মনিয়োগ করবে, অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। নামাজের মধ্যে লেগে যাবে তো না অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। কোরআন তেলাওয়াতে লেগে যাবে তো অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। দুরূদ শরীফ তেলাওয়াতের মধ্যে লেগে যাবে তো অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। এগুলো হলো রূহের খোরাক। কিসের খোরাক? রূহের খোরাক। রূহের খোরাক। কর্ম করা কোনোদিন সুখ আসে না,
কর্ম করে কোনোদিন অন্তরের মধ্যে প্রশান্তি আসে না, প্রশান্তি আসে ধর্মীয় কাজের দ্বারা। ঠিক না বেঠিক? কথাগুলো কি বুঝে আসছে? বুঝে আসছে? তাহলে আমাদের সৃষ্টির মাকসাদ কি? ধর্মের জন্য না অধর্মের জন্য? আমাদের কাজ ধর্ম আগে না কর্ম আগে? ধর্ম আগে। আমাদেরকে এখন ধর্ম বড় না কর্ম বড়? ধর্ম বড়। জোরে বলেন। ধর্ম বড়। ধর্ম বড়। এখন একটা কথা এখানে আপনাদেরকে না বললেই নয়, সেটা হলো যারা ধর্মকে পরে বলে কর্মকে আগে বলে, কেন বলে? আর আমাদের মধ্যে এই রোগ আছে কিনা, এটা নিবারণ কিভাবে করতে হবে? আমাদের মধ্যে যদি এই প্রবণতা থাকে যে কর্ম আগে ধর্ম পরে, নামাজের সময় যায় যাক আমার কাজ আগে শেষ করে নেই, যারা বলে যে ধর্ম পরে কর্ম আগে, তাদের মধ্যে প্রবণতা হলো এইটা যে আগে হাতের কাজ শেষ করে নেই, নামাজ পরে পড়বো, নামাজ পরে পড়বো, আগে টাকা উপার্জন করে লই, বৈধ অবৈধ পরে দেখবো, আগে টাকা উপার্জন করে নেই, মাল কামায় নেই, বৈধ অবৈধ পরে দেখবো। যারা নিজেকে কর্মকে বড় মনে করে, ধর্মকে ছোট মনে করে এবং কর্মকে আগে বলে ধর্মকে পরে বলে, তাদের জন্য তারা এগুলো কেন বলে? এগুলো বলে এই জন্য যাতে চুরি করে টাকা কামাই করতে পারে। কারণ ধর্ম তো তাকে চুরি করতে দিবে না। ঠিক না বেঠিক? চুরি করা ধর্ম না অধর্ম? অধর্ম। জোরে বলেন। অধর্ম। অধর্ম। যারা বলে যে কর্ম আগে ধর্ম পরে, তারা এই কর্ম করে কেন? মাল কামাবার জন্য। ডাকাতি করে মাল কামাবে। কারণ ধর্ম তাকে ডাকাতি থেকে বিরত রাখে, তাকে ডাকাতির অনুমতি দেয় না। অতএব যার কাছে ধর্ম আগে, সে কোনোদিন ডাকাতি করতে পারে না। অতএব একজন সুদ খায়, তার কাছে কর্ম বড়, ধর্ম ছোট, তার কাছে কর্ম আগে ধর্ম পরে, এই জন্য সে ঘুষ খায়, সুদ খায় এবং সে দুর্নীতিকে প্রশ্রয় দেয়। যারা ধর্মকে আগে আনে কর্মকে পরে আনে, এরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে যে আগে ধর্ম পরে কর্ম, আগে পরে কর্ম। ধর্ম বড়, কর্ম ছোট। ধর্ম কর্ম ছোট। ধর্ম কত বড় এর কোন সীমা নাই। আকবার বলছেন, কি বলছেন? আকবার। আল্লাহ যত বড়, আল্লাহর হুকুম সব কিছু থেকে সবচেয়ে বড়। ঠিক না বেঠিক? আল্লাহ যেমন বড়, আল্লাহ ধর্ম কি তেমন বড়। আজকে তোমার পকেট ভরার জন্য তুমি হিন্দুদের মণ্ডপে যা পূজা করতেছো, তোমার পকেট ভরা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না। অন্য কোনো উদ্দেশ্য না। কোরআনকে বেইজ্জতি করতেছো পকেট ভরার জন্য। আরে পকেট তো তোমার ভরা লাগবে না। তুমি যদি কোরআনের ইজ্জত করো, তুমি যদি শিরক মুক্ত জীবন করো, তুমি যদি কুফর মুক্ত জীবন করো, তো তোমার পকেট তো আল্লাহ ভরে দিবে। কে ভরে দিবে? আল্লাহ ভরে দিবে। আমাদেরকে দুনিয়ার মধ্যে এই খাবার দাবার এইটা সেটা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আল্লাহ আমাকে পাঠাচ্ছেন ধর্ম দিয়ে, আমাকে ধার্মিক হতে হবে। কি হতে হবে? ধার্মিক হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على فطرته فأبواه يهودانه وينصرانه ويمجسانه أو كما قال رسول الله صلى الله عليه وسلم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ফিতরাতে ইসলাম ধর্ম দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কি দিয়ে পাঠাইছেন? প্রত্যেক বাচ্চা, যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, সে ইসলাম মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। কি হয়ে ভূমিষ্ঠ হয়? মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। ইসলাম ধর্ম নিয়ে সে ভূমিষ্ঠ হয়। কার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোরআনের তাফসীর,
হাদিসের প্রত্যেকটা কথা কোরআনের ব্যাখ্যা। কোরআনের কি ব্যাখ্যা? তো আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেকটা মানুষ, চাই সে হিন্দুর ঘরে হোক, চাই সে খ্রিস্টানের ঘরে হোক, চাই সে বৌদ্ধের ঘরে হোক, চাই সে যে কোনো বিধর্মীর ঘরে হোক, এমনকি মুসলমানের ঘরে হলে তো সে মুসলমান হয়ে জন্ম নেয়। অমুসলিমদের ঘরেও যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে সে মুসলমান হয়ে জন্ম নেয়। কি নিয়ে জন্ম নেয়? এবং ফিতরাতে ইসলাম, ইসলামী আকীদা, ইসলামী বিশ্বাস নিয়ে সে জন্মগ্রহণ করে। তাহলে সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয় কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআবাওয়াহু ইউহাউদিদানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানায়। কারণ সে ইহুদি, এইজন্য সে তার বাপ মাকে ইহুদি কর্মকাণ্ডের মধ্যে পায় আর তাকে ওইভাবে শিক্ষা দিয়ে উঠায়। তো তার বাপ মা তাকে ইহুদি বানায়। ইহুদি কে বানায়? আল্লাহ কি বানাইছেন? মুসলমান। জোরে বলেন মুসলমান। আল্লাহ কোন মানুষকে হিন্দু বানান নাই, আল্লাহ কোন মানুষকে খ্রিস্টান বানান নাই, আল্লাহ কোন মানুষকে ইহুদি বানান নাই, আল্লাহ কোন মানুষকে বৌদ্ধ বানান নাই, আল্লাহ কোন মানুষকে অগ্নি পূজক বানান নাই। আল্লাহ বানাইছেন কি? মুসলমান। জোরে বলেন মুসলমান। আল্লাহ প্রত্যেকটা মানুষকে জমিনে মুসলমান বানায়া পাঠাইছে। ফাআবাহু ইউহাউদিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে, তার বাপ মাতাকে ইহুদি বানায়, তার বাপ মাতাকে খ্রিস্টান বানায়, তার বাপ মাতাকে মূর্তি পূজক, অগ্নি পূজক, এগুলো তাকে বানায়। কে বানায়? জোরে বলেন কে বানায়? বাপ মা বানায়। আল্লাহ কি বানাইছেন? মুসলমান। আল্লাহ কি বানাইছেন? মুসলমান। মুসলমান বানাইছেন। আল্লাহ মুসলমান বানাইছেন, আমাকে মুসলমানই থাকতে হবে, ঠিক না বেঠিক? এখন কথা হলো আমি মুসলমানই থাকি, ইবাদতের মধ্যে থাকি, তাহলে আমি খাবো কি? আল্লাহ বলে যে এই চিন্তা তোমার না, তুমি কাম হলো ধার্মিক হওয়া। তোমার কাজ কি? ধার্মিক হওয়া। পরিপূর্ণ তুমি ধার্মিক হও, ধার্মিক হইয়া আল্লাহর উপরে তুমি ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কি বলছে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলোর রিজিক, খাদ্য, পানি, প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করার জিম্মাদারি আমি আল্লাহর। কার? আল্লাহ। কে বলেন? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ নিয়ে নিয়েছেন জিম্মাদারি। আমার পানির দরকার, পানি এসে যাবে। খাবারের দরকার, খাবার এসে যাবে। বাড়ির দরকার, বাড়ি এসে যাবে। পোশাকের দরকার, পোশাক এসে যাবে। আমার নিত্যদিনের যা কিছু প্রয়োজন সবকিছু আমার সামনে এসে যাবে। কে দিবেন? আল্লাহ। কিন্তু কাজ করতে হবে। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা বলেন, যখন কোন মানুষ ধার্মিকের মতো ধার্মিক হয়, মুত্তাকি হওয়া মানে কি? তাকওয়া মানে কি? তাকওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ পুরোপুরি মানে। এটা হলো কঠিন ধার্মিক। এটা কি? সবচেয়ে বড় ধার্মিক হলো মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মুত্তাকি হয় আমি তার রিজিকের ব্যবস্থা করি অকল্পনীয় পন্থায়। অকল্পনীয় পন্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। কামা ইয়ারযুকুত তায়র। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত শুনো, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারো যে আমাকে আল্লাহই খাওয়াবে, কে খাওয়াবে? আল্লাহ। যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারো তাহলে তোমাকে আল্লাহ তাআলা জীব জানোয়ারকে যেভাবে খাওয়ান তোমাদেরকে আল্লাহ তাআলা ওইভাবেই তোমাদের রিজিকের ব্যবস্থা করবে। জীব জানোয়ার যারা আছে তারা আশরাফুল মাখলুকাত না, তাদেরকে আল্লাহ তাআলা বিনা পরিশ্রমে খাওয়ায়, ঠিক না বেঠিক? জোরে বলেন না। না কেউ চাকরি বাকরি করে, না কেউ খেত খামারি করে, না কেউ মিল ফ্যাক্টরি করে, না কেউ রাজনীতি করে, না কেউ মন্ত্রী এমপি হইছে, না কারোটা মাইরা জেলা হইছে। আছে এমন কোন প্রমাণ আছে?
জোরে বলেন না। না। আছে? না। নাই। কোন খুনখারা বিকেলে কারো লুণ্ঠন করছে? আছে? না। জোরে বলেন না। না। তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, এদেরকে আল্লাহ তাআলা কাম করে খাইতে বলবে আর অন্যদেরকে মাথা বান্না খাওয়াবে, এরা কি হইতে পারে? হইতে পারে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী কেউ যদি স্নেহধন্য হয়, যদি কাউকে তিনি ভালো নজরে দেখেন, তো তার যা কিছু প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করে দেয়, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোৎকৃষ্ট করে, সর্বদামি করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ বুঝে আমাদেরকে মাখলুকের খাদেম বানাবেন নাকি? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার খাদেম হও, আমি তোমাদেরকে পুরা মাখলুক, পুরা কায়নাতকে তোমাদের খাদেম বানায় দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যেভাবে ভরসা করার ওইভাবে যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে পারো, লা রাযাকাকুম, তাহলে আল্লাহ তোমাদের সমস্ত হাজাত, সমস্ত রিজিকের ব্যবস্থা করবেন। কামা ইয়ারযুকুত তাইর, কামা ইয়ারযুকুত তাইর, যেমন ভাবে তিনি পশু পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। পাখিগুলোকে যেভাবে আল্লাহ তাআলা রিজিক দেন, পাখিগুলো কিভাবে খায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলা আল্লাহর নাম নিয়ে বাসা থেকে উড়াল দেয়, বিকাল বেলা ভরা পেট নিয়ে সে বাসায় ফিরে আসে। ঠিক না বেটি? সে কি আশরাফুল মাখলুকাত? জোরে বলেন না। না। আশরাফুল মাখলুকাত না, সৃষ্টির সেরা না, কিন্তু আমরা সৃষ্টির সেরা। আমরা যদি ধার্মিক হইতে পারি, যেভাবে ধার্মিক হওয়া, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঘরের মধ্যে বসে থাকবো, এখানে আল্লাহ তাআলা কুদরতিভাবে রিজিক পাঠিয়ে দিবেন, ঠিক না বেটি? নজির আছে কি নাই? আছে। প্রমাণ আছে কি নাই? আছে। উদাহরণ আছে কি নাই? আছে। দৃষ্টান্ত আছে কি নাই? আছে। অতএব আমরা কখনোই এই স্লোগান না দেই যে ধর্ম পরে, কর্ম আগে, ধর্ম পরে, কর্মই হলো ধর্মের থেকে বড়। কখনো এই কথা বলবো না, কখনো এই কথা বলবো না। কর্মই হলো বড় ধর্ম, কর্মই হলো বড় ধর্ম। এটা তো কুফরি কথা, কোরআন হাদিস বিরোধী কথা। কখনো আমরা এই কথা বলবো না। এই কথা যারা বলে তাদের কথার কোনো সমর্থন করব না, তাদের সঙ্গ দিব না, তাদের কাছেও থাকবো না। এই সমস্ত ব্যক্তিগুলো আমাদের ঈমান নষ্ট করতে চায় এবং আমাদেরকে কুফরি শিক্ষা দিতে চায়, ঠিক না বেটি? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিক, হেদায়েত নসিবে না পেলে আল্লাহ কুদরত তাদেরকে ধ্বংস করে দিক। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে সঠিক শিক্ষা অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দেন এবং সেই অনুযায়ী আমল করে জীবন যাপন করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।